বৃন্দাবন নাট্য সংস্থার উদ্যোগে শুরু হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান। তাদের নানান রকম কর্মসূচি রয়েছে, নাচের অনুষ্ঠান রয়েছে, আবৃত্তি রয়েছে, মূকাভিনয় রয়েছে, নাটক রয়েছে। সুতরাং আপনারা সেই সব অনুষ্ঠান উপভোগ করবেন। তার মাঝখানে আমি দু একটা কথা বলে নিতে চাই। এবারের গোষ্ঠবিহার মেলা 202 বছরে পদার্পণ করেছে। অর্থাৎ এখন থেকে 202 বছর আগে গোবরডাঙ্গা প্রথম এই গোষ্ঠবিহার মেলার সূচনা হয়। তারিখটি ছিল 1230 সালের পয়লা বৈশাখ। ইংরেজি তারিখ হচ্ছে 1823 সালের 12 এপ্রিল শনিবার এই মেলা শুরু হয়েছিল। মেলা শুরু করেছিলেন কারা? মেলা শুরু করেছিলেন তৎকালীন গোবরডাঙ্গার জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায়। কালীপ্রসন্ন মুখোপাধ্যায় ছিলেন খেলারাম মুখোপাধ্যায়ের ছেলে পুত্র। তার নাম কালীপ্রসন্ন হওয়ার কারণ হিসেবে জানা যায় যে খেলারাম মুখোপাধ্যায়ের দুই স্ত্রী, প্রথম স্ত্রীর বৈদ্যনাথ বলে একটি পুত্র সন্তান ছিল, কিন্তু দ্বিতীয় স্ত্রী বা ছোট স্ত্রী কোনো পুত্র সন্তান না থাকার জন্যে তিনি খুব মনমরা ছিলেন, বিষণ্ণ ছিলেন। তারপর মা কালীর আরাধনা করার পরে তিনি পুত্র সন্তান লাভ করেন। সেই কারণে যেহেতু তিনি মা প্রসন্নতার কারণেই পুত্র সন্তান লাভ করেছেন, সেই কারণে তার নাম রাখা হয় কালীপ্রসন্ন। এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত হয় যে এরপর থেকে গোবরডাঙ্গার মুখোপাধ্যায় জমিদার বংশের যেসব পুত্র সন্তান জন্মাবে, ছেলেরা জন্মাবে, তাদের নামের সঙ্গে প্রসন্ন শব্দটি যুক্ত থাকতে হবে। সেই প্রথা এখনও পর্যন্ত বজায় আছে। তা কালীপ্রসন্ন মুখোপাধ্যায় এই মেলা সূচনা করেছিলেন। কারণ তার একটা বিশেষ কারণ ছিল। সেটা হচ্ছে যে তখন এত দোকান বাজার, হাট বাজার ছিল না। তার প্রজাদের যেসব উৎপাদিত ফসল, সেই সব বিক্রি করবার কোনো জায়গা থেকে ছিল না। সেই জন্যে তিনি স্থির করলেন যে যদি পুণ্যাহ দিবসে, অর্থাৎ বিশেষ পুণ্য দিনে, অর্থাৎ পয়লা বৈশাখ নববর্ষের দিনে এই সমস্ত প্রজাদের তাদের যদি একত্রিত করে তাদের যে উৎপাদিত ফসল, সেই ফসল বিক্রি করার ব্যবস্থা করা হয়, তাহলে প্রজারা উপকৃত হবে তাদের ফসল বিক্রি করার কারণে, এবং প্রজাদের মঙ্গলের দ্বারা জমিদার মশাই নিজেও উপকৃত হবেন যে তারা তাদের খাজনা ইত্যাদি সরাসরি জমা করতে পারবে। এই বিবিধ উদ্দেশ্য নিয়েই আজ থেকে 202 বছর আগে জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায় এই মেলার সূচনা করেছিলেন। তারপর দীর্ঘদিন ধরে মেলা পরিচালনা করে এসেছেন জমিদার পরিবারের সদস্যরাই। 1982 সাল পর্যন্ত মেলাটি পরিচালনা করেছেন জমিদাররাই। 1983 সালে এই 83 সাল থেকেই মেলা পরিচালনার দায়িত্ব নিয়েছে গোবরডাঙ্গা ঐতিহাসিক স্মৃতিরক্ষা কমিটি বলে একটি সংস্থা, নাগরিক কল্যাণকারী সংস্থা। সেই সংস্থার উদ্যোগেই 1982 সাল থেকে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে এই মেলা পরিচালিত হচ্ছে। সুতরাং এই মেলা পশ্চিমবঙ্গের যেসব প্রাচীন মেলা আছে তার মধ্যে অন্যতম। এর সঙ্গে গোবরডাঙ্গার নাটকের একটা যোগাযোগ আছে। কালীপ্রসন্ন পুত্র হচ্ছে সারদা প্রসন্ন মুখোপাধ্যায়। সারদা প্রসন্ন মুখোপাধ্যায় ছিলেন বিদ্যানুরাগী এবং তিনি বহু কল্যাণমূলক কাজ করেছেন গোবরডাঙ্গার জন্যে। গোবরডাঙ্গার রাস্তাঘাট তৈরি করা, নানান রকম উন্নয়নমূলক কাজ করা, এবং তার প্রচেষ্টাতেই গোবরডাঙ্গা পৌরসভা স্থাপনের প্রাথমিক পর্ব সূচিত হয়। যদিও পৌরসভা যখন স্থাপিত হলো তখন তিনি প্রয়াত হয়েছেন, মারা গেছেন। 1870 সালের 26 এপ্রিল গোবরডাঙ্গা পৌরসভা প্রতিষ্ঠিত হয়।
তার আগেই শারদা প্রসন্ন 1869 সালেই মারা যান। সেই জন্য তিনি পৌরসভা দেখে যেতে পারেননি, কিন্তু পৌরসভা গঠনের ক্ষেত্রে তার একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এছাড়া এই মেলা যখন চলে তখন শারদা প্রসন্ন কিশোর বয়সে মেলাতে যাতে নাটক, যাত্রা ইত্যাদি ব্যবস্থা হয় সেই ব্যাপারে তিনি উদ্যোগ নেন এবং বাইরের থেকে বিভিন্ন নাটকের দল বা যাত্রার দল এসে গোবরডাঙ্গার মেলায় যাত্রা নাটক করেছে। তাই দেখে গোবরডাঙ্গার বিভিন্ন নাট্য যাত্রামোদীরা তারা 1850 সাল নাগাদ গোবরডাঙ্গার প্রথম গৌরাঙ্গ অপেরা বলে একটি যাত্রা দল তৈরি হয় সরকার পাড়াতে। নাটকের দল তখনও তৈরি হয়নি। গোবরডাঙ্গা নাটকের দল তৈরি হলো 1878 সালে। আর্য রঙ্গভূমি বলে একটি নাটকের দল প্রথম তৈরি হয়। তারপরে শিবম নাট্য সংস্থা খাটোরাতে তৈরি হয়। তারপরে ইউনিয়ন ক্লাব, হায়দারপুর ড্রামাটিক ক্লাব সহ নানান রকম নাটকের দল গোবরডাঙ্গায় তৈরি হয়েছে, যার জন্য গোবরডাঙ্গাকে নাটকের শহর বলা হয়। তারপরে সাম্প্রতিককালে অনেকগুলো নাটকের দল হয়েছে, সে বিস্তারিত বিবরণের দরকার নেই। আমরা চলে আসি মৃদঙ্গমের কথায়। মৃদঙ্গম 2012 সালের 28শে মে মৃদঙ্গম নাট্য সংস্থা প্রতিষ্ঠিত হয়। গোবরডাঙ্গায় এখন প্রায় 20-22টা নাটকের দল কম বেশি নিয়মিত নাটক বা বিভিন্ন রকম কর্মসূচি পালন করে থাকে। মৃদঙ্গম তাদের মধ্যে অন্যতম বলবো না, তাদের যে কটি দল খুব উন্নত ধরনের কর্মসূচি পালন করে থাকে, মৃদঙ্গম তাদের মধ্যে একটি। ধরুন বৈশাখী অনুষ্ঠান এখন হচ্ছে, গোবরডাঙ্গার খুব বেশি নাটকের দল এই অনুষ্ঠান করেছে এরকম মনে হয় না, কিন্তু ওরা প্রত্যেক বছর এই বৈশাখী অনুষ্ঠান করে থাকে, বিশ্ব নাট্য দিবস পালন করে থাকে, বিভিন্ন ধরনের যে জাতীয় নাট্য উৎসব, সে নাট্য উৎসব এই মেলা প্রাঙ্গণে এই মাঠেও অনুষ্ঠিত হয়েছে মৃদঙ্গমের উদ্যোগে। সুতরাং মৃদঙ্গম দীর্ঘদিন ধরে 2012 সালের সেই 28শে মে থেকে নিরবিচ্ছিন্নভাবে নাটক নিয়ে কাজ করে যাচ্ছে। বিভিন্ন স্কুলে তারা নাটকের বিভিন্ন রকম প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বিভিন্ন রকমভাবে নাটকের সঙ্গে মানুষ যাতে যুক্ত হয় তার জন্য নিরলসভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেজন্য তারা অভিনন্দন পাওয়ার যোগ্য। আমি উপস্থিত যারা আছেন, যারা আমার এই বক্তব্য শুনছেন, তাদের কাছেও বক্তব্য বলবো যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের নাটকের দলের সঙ্গে যুক্ত করুন। নাটক এমন একটি ব্যবস্থা যেখানে সব রকম তার যেসব সৃষ্টিশীল কর্মকাণ্ড সবই সেখানে প্রকাশ করা সম্ভব। সুতরাং নাটকের মধ্যে গান থাকবে, নাটকের মধ্যে নাচ থাকবে, নাটকের মধ্যে খেলাধুলো থাকবে, নাটকের মধ্যে শরীরচর্চা থাকতে পারে, নাটক বিভিন্ন ধরনের বিষয় থাকে। সেই জন্যে আপনার ছেলে মেয়েকে আত্মনির্ভর হবার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্যে নাটকের সঙ্গে যুক্ত করুন। হয়তো মৃদঙ্গমের সঙ্গেও যুক্ত করতে পারেন, তারা আপনাদেরকে নিশ্চয়ই স্বাগত জানাবে। আমরা সেই আহ্বান জানাবো এবং আগামী দিনগুলো মৃদঙ্গমের আরও সুন্দর হোক, আরও ভালো হোক এবং আগামী দিনে আপনারা আরও বেশি নাটক দেখুন, নাটকের সঙ্গে যুক্ত হন, নাটককে ভালোবাসুন, নাটক নিয়ে আপনারা এগিয়ে যান। এই আবেদন জানিয়ে মৃদঙ্গমকে আবার শুভেচ্ছা জানিয়ে, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিন মেলাও চলুক, নাটক চলুক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামী দিন আপনাদের ভালো হোক, এই আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ। নাটুরা
খেলবি আয় 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 খেলা ভাঙার খেলা সুখের বাসা ভেঙে সুখের বাসা ভেঙে ফেলবি আয় 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 খেলা ভাঙার খেলা আজ খেলা ভাঙার খেলা মিলনে মালা রাজবাঁধন তো টুটবে ফাগুন দিনে রাজ স্বপ্ন তো ছুটবে মিলনে মালা রাজবাঁধন তো টুটবে ফাগুন দিনে রাজ স্বপ্ন তো ছুটবে উধাও মনেরা উধাও মনের পাখা মেলবি আয় 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 খেলা ভাঙার খেলা আজ খেলা ভাঙার খেলা অস্তগিরি রুই শিখর জুড়ে ঝড়ের মেঘে রাজ ধ্বজা উড়ে অস্তগিরি রুই শিখর জুড়ে ঝড়ের মেঘে রাজ ধ্বজা উড়ে কাল বৈশাখীর হবে যে নাচন সাথে নাচুক তো মরণ বাঁচন কাল বৈশাখীর হবে যে নাচন সাথে নাচুক তো মরণ বাঁচন হাসি কাঁদনা হাসি কাঁদন পায়ে ঠেলবি আয় 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 খেলা ভাঙার খেলা আজ খেলা ভাঙার খেলা খেলবি আয় 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 খেলা ভাঙার খেলা সুখের বাসা ভেঙে সুখের বাসা ভেঙে ফেলবি আয় 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 খেলা ভাঙার খেলা আজ খেলা ভাঙার খেলা গোবরডাঙ্গার মৃদঙ্গম একটি সাংস্কৃতিক সংস্থা। তারা আজকে এই যে প্রাচীন মেলা, এই মেলার মাঠে যে মঞ্চ, সেখানে তারা এই অনুষ্ঠানটা করার সুযোগ পেয়েছে। শুরুতেই আমরা কতগুলো নৃত্য দেখলাম যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ঘরে ছোট ছোট ছেলেমেয়েরা, তারা এই নৃত্যকে অনুষ্ঠান করার, এখানে তারা নাচ দেখানোর, নৃত্য পরিবেশন করার সুযোগ পেল। তাই আমাদের যে ঘরের ছেলে মেয়েদের মধ্যে যে প্রতিভা লুকায়িত আছে, তাদের সেই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে গেলে এ ধরনের অনুষ্ঠান, এ ধরনের মঞ্চের প্রয়োজন, যেটা গোবরডাঙ্গা বিভিন্ন সংস্থাগুলো করে থাকে। তার মধ্যে মৃদঙ্গম অন্যতম। তারাও প্রতি বছর নানা ধরনের অনুষ্ঠান করে থাকেন। আমাদের এখানে কিছুক্ষণ আগেই প্রবীণ মাস্টারমশাই পবিত্রবাবু, তিনি গোবরডাঙ্গার প্রাচীন ইতিহাস, এখানকার জমিদারের বাড়ির কথা এবং এখানকার নাট্যদল, এখানকার বিশিষ্ট মানুষজন, তাদের কথা সুন্দরভাবে তুলে ধরেছেন। তা এই গোবরডাঙ্গার সংস্কৃতি, এখানকার যে নাটকের শহরে যে নাট্যদলগুলো আছে, তার মধ্যে মৃদঙ্গমও অন্যতম একটি নাট্যদল। তারা নাটকের সাথে সাথে সুস্থ সংস্কৃতির বিকাশ বা প্রকাশ ঘটানোর চেষ্টাও করে থাকে। এই ধরনের মেলায় এই যে বৈশাখী উৎসব মৃদঙ্গম পালন করছে,
শুধুমাত্র আজকের দিনটি নয়, সারা বছর ধরে মৃদঙ্গম এই ধরনের কর্মকাণ্ড সুস্থ সংস্কৃতির বিকাশে তারা উদ্যোগী। আমি বহু অনুষ্ঠানে এসেছি এই মৃদঙ্গমের, তো খুব মনে পড়ছে একটি কথা, সেটা হচ্ছে অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি আমাদের পরের যে জেনারেশন বলি ইংরেজি শব্দ, পরের যে প্রজন্ম তারা কেমন করে যেন দিক বিদিক শূন্য হয়ে পড়ছে, হারিয়ে যাচ্ছে, দিশা পাচ্ছে না। এই সময় দাঁড়িয়ে একটু ভালো ছেলেমেয়ে তৈরি করা, ভালো মানসিকতার ছেলেমেয়ে তৈরি করার জন্য আপনাদের ছেলেমেয়েদের একটু সংস্কৃতিমুখী করুন। মৃদঙ্গমের মতো যারা এই নাট্য চর্চা করছে তাদের পাশে থাকুন, তাদের সঙ্গে সংশ্লিষ্ট হন। আকাশ ওঠে আকাশ পথে হাজার স্রোতে ঝরছে জগৎ ঝর্ণা ধারার, জগৎ ঝর্ণা ধারার মতো। আকাশ ওঠে আকাশ পথে আমার শরীর মনের অধীর ধারা, সাথে সাথে বইছে অবিরত। আকাশ ওঠে আকাশ পথে হাজার স্রোতে ঝরছে জগৎ ঝর্ণা ধারার, জগৎ ঝর্ণা ধারার মতো। আকাশ ওঠে আকাশ পথে। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीय मामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीय मामृतात्। जटाटवीगलज्जलप्रवाहपावितस्थले गलेवलम्ब्य लम्बिताम्बुजङ्गपुङ्गमालिकापवड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकारचण्डताण्डवं तनोतु नः शिवं शिवम्। जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्ब निर्झरी विलोलवीचि वल्लरी विराजमानमूर्धनि ज्वलल्ललाटपट्टमावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणम् मम। যাচ্ছে আকাশ, যাচ্ছে বাতাস, যাচ্ছে মাঠে
মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস একটি তোদের ছাওয়া নাকি ভর করেছে কালের ভোর ভূতের পাওয়া ছেলের দল কেবল বড়ই হবি খুব ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস Dirigati tang ditang tang, dirigati tang dirigati tang dirigati tang ditang tang, dirigati tang dirigati tang dirigati tang ditang tang. Amarang buru, turururu, turururu, turururu. Amarang buru, turururu, turururu, turururu. ঝুমুর ঝুমুর জলের ধারায় আমাদের জীবন শুরু। আর রং লেগেছে, রং লেগেছে, রং লেগেছে, মনেতে রং লেগেছে, প্রাণেতে রং লেগেছে। দিনা 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 দিকতা দিতাং দিতাং দিনা। দিনা 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 দিকতা দিতাং দিতাং দিনা। বাতিতে ফুঁক লাগাই দে, ধামসা মাদল বাজাই দে। বাতিতে ফুঁক লাগাই দে, ধামসা মাদল বাজাই দে। মারান বরু, তুরুরুরু, তুরুরুরু, তুরুরুরু। मेरा झुमका उठा के लाया यार वे जो कि राता बरली के बाजार में मैं तो ठुमका लगा के शर्मा गई बोली घूमकर बजाने के मैं आ गई मुझको लगा के नाच ले आजा नाच ले मेरी यार तू नाच ले झनक झनक झनकार हो नाच ले मेरे यार तू नाच ले अब तो लौटा है बाजार सबको भुला के नाच ले आजा नाच ले मेरे यार तू नाच ले झनक झनक झनकार हो नाच ले मेरे यार तू नाच ले अब तो लौटा है बाजार ডাঙ্গা মৃদঙ্গমের কর্ণধার আমার পাশেই দাঁড়িয়ে আছে, আপনারা সবাই জানেন চেনেন, বরুণ কর। তাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই মৃদঙ্গমের যারা কলাকুশলী
তাদেরকে, যাদেরকে নিয়ে বরুণ কর, অর্থাৎ আমি, আপনারা কিভাবে নেবেন আমি জানি না, আমি দৃঢ়তার সঙ্গে এই ঐতিহাসিক একটি মঞ্চ সেখানে দাঁড়িয়ে বলতে চাই, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বরুণ কর। বরুণ কর আজকের আধুনিক থিয়েটার করতে গেলে যে উপকরণ, থিয়েটারের যে উপকরণ আধুনিক থিয়েটারের এবং পরিবেশ, স্থান প্রয়োজন হয়, সেটা যদি বরুণকে দেওয়া হয়, আমি নির্দ্বিধায় দৃঢ়তার সঙ্গে এখানে আমি বলতে পারি, উচ্চারণ করতে পারি, বরুণ আমাদের বাংলা থিয়েটারের একটা অন্যতম স্থান অধিকার করতে পারে নির্দ্বিধায়। চলছে অনুষ্ঠান, তার মধ্যে বকবক করাটা খুব বিরক্তিকর। মানে দর্শক আসলে যখন থাকা যায় তখন এই অনুভবটা হয়, নাচ দেখবো গান শুনবো তা না, বকবক শুনি। যাই হোক, ধন্যবাদ আর ভালোবাসা জানাই সৌমিতা এবং বরুণকে। উপস্থিত সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই। এখানে অনেকেই উপস্থিত রয়েছেন, থিয়েটার নিয়ে কথা হচ্ছিল, সত্যি তাই। উৎসব মুখর পশ্চিমবঙ্গ, তার মধ্যে আমার মনে হয় অন্যতম উৎসব প্রিয় একটি এলাকা গোবরডাঙ্গা। গোবরডাঙ্গায় থাকবো অথচ থিয়েটার সম্পর্কে কিছু জানবো না বা থিয়েটার ভালোবাসবো না, এটা বোধহয় হয় না। তাই বোধহয় জন্ম থেকে সঙ্গীতের সাথে থাকুক বা নাচের সাথে থাকি বা যে শিল্পের সাথেই থাকি না কেন, আমাদের অন্তিমে এসে কোথাও একটা থিয়েটারের সাথে যুক্ত হতে ইচ্ছে করে এবং তার জন্য সর্বতোভাবেই যে কৃতজ্ঞতাটা জানাতে হয় আমাদের অগ্রজ যারা থিয়েটারকে বহন করে চলেছেন, এখানে অনেকেই তার মধ্যে উপস্থিত রয়েছেন। তাদের দেখেই আমাদের থিয়েটার শেখা, থিয়েটারে আসা। তাই তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আপনাদেরকে জানাই, মৃদঙ্গমের এই অনুষ্ঠানটা কিন্তু আকস্মিকভাবে আজকে অনুষ্ঠিত হচ্ছে, তবু খুব সুন্দর আয়োজন। আপনারা যারা সঙ্গে রয়েছেন এভাবেই সঙ্গে থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। যতই হঠাৎ করে আয়োজন হোক, আয়োজন অত্যন্ত সুন্দর এবং আন্তরিক, তার সার্বিক সাফল্য কামনা করছি। আবার একবার নববর্ষের শুভেচ্ছা জানাই। নববর্ষ সবার সুখের হোক এই জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। बोले की मस्ती में नाचेंगे सारे, बोले हरेंगे जो कष्ट तुम्हारे, बोले के नाम पे चलती है दुनिया, पार लगेगा बोले के सहारे, बोले के नाम पे लगा ले तू भी दम, फिर भूल जाएगा तू सारे जिंदगी के गम, तुझे देंगे बोले दर्शन साक्षात सामने, जैसे हनुमान जी को दिए श्री राम ने, बोले की भक्ति में मिल के सारे आज बोले हर हर महादेव महाकाल बम बोले, बम बोले, बम बोले, बम बोले, बम बम बोले, बम बम बोले, बम 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 बोले। সুরধনের কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গড়ি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনের কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গড়ি গো সুন্দর গৌরাঙ্গরা। এ গো সুন্দর গৌরাঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়, নাগরি গো সুন্দর
আসলে বৈশাখী উৎসব বরুণ দীর্ঘদিন ধরেই করে, মূলত ওর বাড়িতে করে, বাড়ির যে রিহার্সাল রুম। এবছর আমার খুব ভাল লাগছে যে এরকম একটা বড় মঞ্চে ও করছে এবং আপনারা এত মানুষ আছেন। আসলে বৈশাখ মাস যেমন গ্রীষ্মের, আবার একই সঙ্গে বৈশাখ মাসে নানান অনুষ্ঠান হয়। হয়তো গরমকে ভুলে থাকার জন্যই হয়, আমি জানি না, কিন্তু এই প্রখর গরমের দিনে এই নানান ধরনের অনুষ্ঠান, এটা পত্তন করে গেছেন। আপনারা জানেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে তখন থেকেই শুরু, এবং উনি তো প্রতিটি মাসে সেই মাসের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী নানান রকম অনুষ্ঠান করতেন, এবং এই প্রখর যে দহন তার মধ্যেই নাচ গান বিভিন্ন ধরনের শিল্প নিয়ে ছেলেমেয়েরা মেতে থাকে। এবং আমরা হয়তো যারা দেখি এবং যারা করেন, আমাদের যে বিনিময় হয়, খানিক আমরা এই তপ্তের মধ্যেও খানিক শান্তির বাড়ি হয়তো সিঞ্চিত হয়। যাই হোক, আর এই সামনেই যে মেলা, গোষ্ঠবিহার মেলা, এত ঐতিহ্যপূর্ণ এই মেলা এবং এই গ্রামীণ চেহারায় যে মেলা উপস্থিত, এই মেলা আমরা অবাক হয়ে দেখি যে সেই ছোটোবেলার থেকেই যে মেলা দেখে আসছি, আজও সেই একই রকম চেহারা নিয়ে সে আধুনিক হয়ে উঠেছে। তো আপনারা মেলাও দেখছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছেন, এবং প্রত্যেক দিন মানুষের সাথে মানুষের একটা বিনিময় হচ্ছে, একটা ভাব বিনিময়, একটা কথার আদান প্রদান, অনেকের সঙ্গে হয়তো দেখা হচ্ছে হঠাৎ করে। হাওয়া বয় শনশন, তারারা কাঁপে, হাওয়া বয় শনশন, তারারা কাঁপে, হৃদয় কি জং ধরে পুরনো খাপে, কার চুল এলোমেলো কিবা তাতে এসে গেল, কার চোখে কত জল কেবা তা মাপে, হৃদয়ে মরচে ধরে পুরনো খাপে, দিনগুলি ফুরোতে কত কি তো হারালো, ব্যথা কই সে ফলা বিধেছে যা ধারালো, হাওয়া বয় শনশন, তারারা কাঁপে, জেনে কিবা প্রয়োজন, তেপান্তরের বন রাঙা হলো কুসুমে কিংবা বহ্নি তাপে তবু, হাওয়া বয় শনশন, তারারা কাঁপে, আর হাওয়া বয় শনশন, তারারা কাঁপে। নমস্কার। কবিতা মাকাল, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে, তৃতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাদর নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম, বাঁকিয়ে যুগল ভুরু। তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি, সবাই তাকে শুধায় একি। সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে। রাখাল বলে, কখনো না, মা যে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়। সে কথা পাড়ার সবাই জানে।
আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে, বেড়ার পরে লতায় জেঠা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও গাল ফুলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে, দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়। লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার। সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পরে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন বিজয় সুখের পৌঁছে থাকে। এই সাগর পরে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন বিজয় সুখের পৌঁছে থাকে। মাতাল যদি তাইটা যাইতে এই সাগরের পরে, ঝিনুক মালা গাইতা গাতাই দিতাম জীবনে রাত। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।
আমাদের শ্রুতি নাটকের প্রথম নিবেদন নিরূপ মিত্রের লেখা নাটক ভালো আছেন? এই যে এই যে নরহরিদা, ভালো আছেন? কে? আমি পিঙ্কি। কি ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই না, মানে বলছি। না না, ব্যাপার কিছু না তো খামোখা মাঝ রাস্তায় দাঁড় করালে কেন? ও দাঁড় করাইনি তো, মানে আসলে হঠাৎ দেখা হয়ে গেল তো তাই। দাঁড় করাওনি? বলি তুমি দাঁড় করাওনি? আরে না, কিন্তু তুমি তো পথ আগলে রেখেছো। ছি 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 ছি, একেবারে জায়গা জুড়ে দস্তুর মতো খাড়া, তবুও বলছো তুমি দাঁড় করাওনি? হ্যাঁ, আরে বাবা, আমি পথ আগলে দাঁড়াবো কেন? আচ্ছা আচ্ছা, আমি খুব সরি। এই নিন, আমি সরে দাঁড়াবো। না 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 না, যখন ইচ্ছে পথ আগলাবে আর যখন ইচ্ছে সরে দাঁড়াবে, সেটি হচ্ছে না। কেন দাঁড় করিয়েছো উত্তর দাও। আচ্ছা বললাম তো যে ব্যাপারটা কিছুই নয়, মানে কিছুই নয়, জাস্ট একটা ছোট্ট প্রশ্ন। প্রশ্ন? হ্যাঁ প্রশ্ন? আরে বাবা হ্যাঁ। এটা কি প্রশ্ন? ভালো আছেন দাদা? এটা প্রশ্ন না অপমান? অপমান কেন হতে যাবে, সামান্য কুশল সংবাদ। আলবাত অপমান। চারিদিকে যা ঘটে চলেছে তাতে কারো পক্ষে ভালো থাকা সম্ভব? তা বটে তা বটে, এটা আপনি ঠিকই বলেছেন। তা বটে যখন জানো, তাহলে প্রশ্নটা করলে কেন? আসলে আমার খুব ভুল হয়ে গেছে। না, ভুল তো অমনি হলে হলো না। এই শোনো, ভুল হলেই হলো না, তার খেসারত দেবে কে? খেসারত? এখানে খেসারত দেওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? কেন আসবে না বলি, কেন আসবে না? একজন কনস্টিপেশনের রোগী, তার 3 দিন ধরে নো এক্সিট, তাকে তুমি শুধোচ্ছ ভালো আছে কিনা? এই বাবা, আমি তো একদম জানতাম না এই বিষয়টা। সরি, আমার একদম ভুল হয়ে গেছে। আমি বরং প্রশ্নটা বদলে ফেলছি, কেমন? প্রশ্ন বদলাবে? হ্যাঁ। এই প্রশ্ন বদলে ফেলবে? আরে বাবা হ্যাঁ। আচ্ছা তাহলে কি প্রশ্ন করবে শুনি? এবার থেকে দেখা হলেই জিজ্ঞাসা করব, দাদা আপনি নিশ্চয়ই ভালো নেই? কি তার মানে? তুমি চাও যে আমি কখনো ভালো না থাকি? আরে না না না, তা কেন হবে? তাই তো বলতে চাইছো? আরে না বাবা না। দেখা হলেই ভালো না থাকার কথা জিজ্ঞেস করলে মানুষের হারানো শখ, হারানো ব্যথা বেদনা উতলে ওঠে। এটাও কি তুমি জানো না? এটা আপনি কি বলছেন দাদা? ঠিকই তো বলছি, ঠিকই বলছি। এই দেখো না, আমি আমার হাঁটুর ব্যথার কথাটা প্রায় ভুলেই গিয়েছিলাম। তুমি যেই জিজ্ঞাসা করলে দাদা নিশ্চয়ই ভালো নেই, তখনই হাঁটুর ব্যথাটা কেমন চাগিয়ে উঠলো। আমার ঘাট হয়েছে নরহরিদা, এবার থেকে দেখা হলে আর কোনো প্রশ্ন করবো না। তার মানে অগ্রাহ্য করে পাশ কাটিয়ে চলে যাবে? আরে না 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 না, আপনার পাশ পর্যন্ত আসবোই না। ও মুখ নজরে এলে দূর থেকে সরতে পারবো। নমস্কার। এই শোনো, এই পিঙ্কি শোনো, এই পিঙ্কি নমস্কার। নমস্কার। আমাদের দ্বিতীয় নিবেদন আমরি বাংলা ভাষা। একটু আগে আমাদের শিল্পায়নের যিনি কর্ণধার আশিসদা বলছিলেন খিচুড়ি ভাষার কথা। আমরা আমাদের নিজেদের যে অরিজিন, যে শিকড়, সেটাকে আমরা ভুলে মেরে দিয়ে একটা আর্টিফিশিয়াল জগতের মধ্যে বিচরণ করানোর বা করার চেষ্টা করি। তো যাই হোক, তাই নিয়ে একটা নাটকটার নাম আমরি বাংলা ভাষা। শুরু করছি। এসো, অনেক রাত হয়ে গেল, খুব টায়ার্ড হয়ে গেছে তাই না? সারাটা দিন যে থকল গেল। আচ্ছা এই তুমি একটু রিল্যাক্স হয়ে বসো তো, তারপর অনেক কথা বলবো তোমার সঙ্গে, কেমন? আমি এই ধুতি পাঞ্জাবিটা একটু চেঞ্জ করে আসি, তুমি বসো। হ্যাঁ হ্যাঁ, আমি বসছি, আপনি চেঞ্জ করে আসুন। এই আপনি কেন? তুমি বলো। ওই হলো,
তুমি। গুড, আমি এক্ষুনি আসছি। এখনই তো রাত 1টা, তো এরপর আবার কি কথা বলবো? কেন? যা গরম, এখন সব কথা টথা একদম ভাল লাগছে না। উফ, বাবার যেন আর তর সইল না। এই গরমে কারোর বিয়ে করতে ইচ্ছে করে? গরমের ঠেলায় সব মেকআপ একদম ধুয়ে মুছে একসা। কেন শীতকালে বিয়ে দেওয়া যেত না? ফাগুন মাসে বিয়ে হতো, তা না জ্যৈষ্ঠী মাসে বিয়ে। এত গরম যে বাবা কাঁদতেও ভুলে গেলুম। এই যে হ্যাঁ বলছি, আমার হয়ে গেছে। এবার তুমি গিয়ে চেঞ্জ করে এসো। যা জবরদস্ত সাজ করে আছো, যেমন ভারী ভারী গয়না তেমনি শাড়ি, ওগুলো ছেড়ে একটা হালকা কাপড় পরে এসো তো। পিসিমা অনেকগুলো কাপড় ওখানে রেখে গেছেন। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আপনি বসুন। আবার আপনি? তুমি বলো। এত তাড়াতাড়ি ফট করে তুমি বলা যায় নাকি? একটু টাইম লাগবে। এই সে আবার কি? ফুলসজ্জার রাত্রি বরকে আপনি বলবে? এই কেউ বলে নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেকেই বলে। আরে আমার বৌদি তো দাদাকে আপনি বলে। 10 বছর হয়েছে বিয়ে হয়েছে, তাও তুমি বলতে পারে না, বলে লজ্জা করে। আচ্ছা, তা তোমার ক বছর লাগবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, কি জানি, লাগবে কিছুটা সময়, ঠিক বলতে পারছি না। আচ্ছা, আপনি এত গরমে বিয়ে করতে গেলেন কেন? শীতকালে তো বিয়ে করতে পারতেন, তাহলে তো এই গরমে আর হাঁসফাঁস করতে হতো না। শীতকালে বিয়ে? এই তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, বলি বর কি গাঁদা ফুলের মালা গলায় দিয়ে বিয়ে করবে নাকি? আরে বাবা, বিয়ে করব যখন জিয়ের গোড়ে গলায় দিয়ে করব, গরমকালে। তা না হলে আর বিয়ে করা কেন? শখ কত, জুঁই ফুল দিয়ে কি হবে? গরমের ঠেলায় তো সাজগোজ সব মাটি। এই কে বলেছে মাটি? হ্যাঁ, এত রাত্রি হয়ে গেছে, তাও তো তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। আরে বাবা, সে তো নাম করা বিউটি পার্লারে সেজেছি তাই, তাহলে কখন সব বলে যেত। যা ঘামছি। তা ঠিক বলেছ, নাম করা বিউটি পার্লারের গুণটাই এই। তা যাই হোক, তুমি এত রাতে আবার কে ফোন করছে রে? ও বাবা, একটু ফিরতে দেবে না? রাত্রি 2টায় কে ফোন করছো ভাই? হ্যালো হ্যালো, কে? আরে বোমলা, তুই যা যা, তোর লগে কথাই কমো না, যা। এই আইলি না কেন? কত আশা করছিলাম। কি? না না, এখনো কথাই হয় নাই, খালি কয় গরম গরম। কি? দেখতে তো ভালোই। ও, কদিন পর তোর লগে কথা কইলাম রে, কি যে ভালো লাগতাছে। কি? কাল? ওকে ওকে, ঠিক আছে, কাল কথা হইব। কি? আরে কথা কমু কি, হালায় ফুলসজ্জার রাতে খালি কয় গরম। তবে খারাপ না। আচ্ছা, ওই কথাই থাকলো। এখন রাখি। হ্যাঁ হ্যাঁ। এবং ভাইজি, ফলে তার হাত থেকে একটা গাছ পাওয়া মানে এটা অনেক বড় প্রাপ্তি। আর এখানে ওদের অনুষ্ঠান করতে দিয়ে মহৎ কোনো কাজ আমরা করিনি। আমরা একদিন বাড়তি সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই মিলে দেখলাম, এটাই আমাদের লাভ, এটাই আমাদের প্রাপ্তি। ফলে এরকম আরও যদি কেউ করতে চায় আমাদের তো আপত্তি নেই। যেমন 23 তারিখ আমাদের শেষ, যদি কেউ চায় 24 তারিখ করতে, আমরা মঞ্চ ছেড়ে দেবো, 24 তারিখ করুক। গোবরডাঙ্গার মানুষ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হোক আরও বেশি, এটাই তো আমরা চাই। ফলে সকলকে নমস্কার, মৃদঙ্গকে আমার আশীর্বাদ, ভালো থাকুক। Mani
কবিতা বলবো। কবিতা সৎপাত্র, কবি সুকুমার রায়। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আসায় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়াল। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তাদের উচ্চ ঘর কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের যেন কি হয় গঙ্গারামের। ও যা হোক, এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। কিছুদিন
মৃদঙ্গমের পক্ষ থেকে আমাদের ছোট্ট উপহার একটি গাছ আমরা অনুরঞ্জনের হাতে তুলে দিচ্ছি। আমি গোপাল, মৃদঙ্গমের সদস্য গোপাল বিশ্বাসকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। মৃদঙ্গমের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার। আমি মিন্টুদার হাতে একটু মাইক্রোফোন তুলে দিচ্ছি কিছু বলবার জন্য। বলার কিছু নেই, রাত অনেক হয়ে গেছে, আমাদের যা বলার বলা হয়ে গেছে। তবে গোবরডাঙ্গা মৃদঙ্গম নাট্য সংস্থাকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা, বৈশাখী শুভেচ্ছা। নতুন বছর ভালো কাটুক, আপনাদেরও সবার ভালো কাটুক, মেলায় যত দর্শক এসছেন সবার ভালো কাটুক। শুভরাত্রি।